হাই ফ্রেন্ডস, আমি রাজু। আপনারা দেখছেন বাংলা টেক ইউটিউব চ্যানেল। সো আজকে দেখাবো যে কীভাবে আপনারা ব্লগার থেকে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনারা একটি ওয়েবসাইট তৈরি করবেন, সেটা হচ্ছে ব্লগার থেকে। সেটা কীভাবে, তো আজকে প্রথম পর্ব। ঠিক আছে, সবার আগে বলে নিই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে প্রথমে পহেলা বৈশাখ 1427। তো চলুন শুরু করি। তো প্রথমে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ব্লগার, BLOGER, blogger.com লিখে সার্চ করলে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেটি গুগল প্রোভাইড করছে, blogger.com। এখানে যাদের একটু নলেজ আছে ওয়েবসাইট নিয়ে, ঠিক আছে, তাদেরকে বলছি যে আপনারা জানেন যে ব্লগার যে প্ল্যাটফর্মটি আছে সেটার জন্য আপনাকে কোনো হোস্টিংয়ের দরকার হয় না। শুধুমাত্র ডোমেন, কাস্টম ডোমেন যদি আপনি ইউজ করতে চান তাহলেই আর কি। আর তাছাড়া এখান থেকে আপনি একদম ফ্রিতে আপনি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কন্টেন্ট শেয়ার করতে পারবেন এবং সেই ব্লগ বা ওয়েবসাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন। সেই ইনকামের টাকা একদম সরাসরি আপনার ব্যাঙ্কে চলে আসবে। তো সেটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন, এই ব্লগার যে ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করবেন প্রথম লিঙ্কে। সরি, আমি প্রথমে দেখিয়ে নিই আপনাদের যে ব্লগার থেকে আপনি কত সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো দেখুন, এই যে একটা ওয়েবসাইট, হ্যাপি বার্থডে ইমেজ নিয়ে, বেস্ট হ্যাপি বার্থডে ইমেজেস। তো এটা আমারই ওয়েবসাইট। তো দেখুন সুন্দর একটা লুক আসছে। এখানে ক্যাটাগরি দেওয়া আছে। এখানে হেডারে ক্যাটাগরি, হেডার বলা হয় যেহেতু উপরে আছে। আর এখানে লোগো দেখতে পাচ্ছেন। তারপরে এখানে সার্চের একটা অপশন আছে, সার্চের অপশন, ঠিক আছে। তারপরে দেখুন নিচে এখানে এগুলো সবগুলো একটা পোস্ট। এই যে একটা পোস্ট, হ্যাপি বার্থডে সব ইমেজেস এরকম। এটা যেহেতু হ্যাপি বার্থডে নিয়ে আপনারা যে কোনো একটা টপিকের ওপরে যে কোনো নিচে করে আপনারা তৈরি করতে পারবেন। যে কোনো আর্ন মানি অনলাইন, ঠিক আছে, টেকনোলজি কিছু একটা, যে কোনো কিছু। তো দেখুন নিচে এগুলো সব প্রত্যেকটা আমি পোস্ট করেছি একটা একটা করে। তো সেগুলো কীভাবে আপনারা করবেন সব কিছু দেখাবো আস্তে আস্তে। একটা ভিডিওতে সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। তো প্রত্যেকদিন একটা একটা করে পার্ট দিব, ঠিক আছে। তো পার্টগুলো অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পার্ট অবধি। যারা একটি ওয়েবসাইট তৈরি করতে চান এবং ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে ইনকাম করতে চান। তো এখানে দেখুন আমি একটা পোস্ট ওপেন করলাম। পোস্ট ওপেন করার পর দেখুন এখানে কেমন আসছে। তো যেমন এখন প্রথমত ফিচার ফটো আসলো, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে সুমির ইমেজেস ডাউনলোড, হ্যাপি বার্থডে পিকচার, ঠিক আছে। তো এইভাবে যে লেখাগুলো এগুলো হচ্ছে কন্টেন্ট। আপনি আপনার যে বিষয়ের ওপরে নলেজ আছে, ঠিক আছে, সেটাই চুজ করবেন। তো অনেকে এডুকেশনের উপরে নিয়ে করতে পারে, অনেকে টেকনোলজির যে নিউজগুলো হয় বা নিউজ ওয়েবসাইট অনেক রকমের হয়, সেগুলো আপনারা আপনাদের মতো করে চুজ করে নেবেন। চুজ করার পর এখানে আপনাকে যেটার উপরে নলেজ বেশি আছে সেই টপিকের উপরে আপনাকে বানাতে হবে, তাহলে অবশ্যই সাকসেস হতে পারবেন। যেটার ব্যাপারে আপনি জানেন না সেটা নিয়ে বানানোর তো কোনো মানে হয় না, যেহেতু আপনি নলেজ শেয়ার করতে পারবেন না ইউজারদের, ঠিক আছে, ভিজিটর। তো আপনি ব্লগে শেয়ার করবেন যেমনটা ইউটিউবে হয়। ইউটিউবে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা, তো আপনাদের আমার যে নলেজ আছে সেই নলেজটা আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনাদের হেল্পফুল হতে পারে। তো এরকমই সেম ইউটিউবের বদলে এটা হচ্ছে ভিডিও না, এটা হচ্ছে টাইপ করে লিখতে হবে। যে টেকনোলজি হলে হাউ টুর একটা টপিক আছে, কীভাবে কী করবেন, হাউ টু ডাউনলোড মুভি, হাউ টু, এরকম অনেকটা হয়, অনেক কিছু হয়। তো এরকম লিখতে পারবেন আপনারা। তো লেখার পর তো সেগুলো কীভাবে লিখতে হয়, ভালো মতো এসইও করতে হয় যাতে গুগলে র্যাঙ্ক করে। গুগলে র্যাঙ্ক করলে আপনার ভিজিটর পাবেন, হিউজ ভিজিটর। তো সেই যখন ভিজিটর হয়ে যাবে তো ইনকামটা হবে আপনার মেনলি অ্যাডসেন্স থেকে, ঠিক আছে। গুগলের একটি প্রোডাক্ট অ্যাডসেন্স একটা ওয়েবসাইট আছে, তো সেখানে আপনার সাইটটি অ্যাড করতে হবে। তারপরে তারা অ্যাপ্রুভ যদি করে তাহলে আপনার সাইটে অ্যাড দেখতে পাবেন। যেমন এই সাইটটাতে অ্যাড এখন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, তখন এই যে অ্যাড দেখতে পাচ্ছেন এখানে নিচে আরও আছে, এই যে ইনস্টামোজো অ্যাড, রিসেলার ক্লাব হোস্টিংয়ের, ঠিক আছে। তো যাই হোক, এরকম অ্যাডটা যখন দিবে তখন আপনার ইনকামটা হবে। তার পাশাপাশি আপনারা যে কোনো ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করতে পারবেন। তো এখন যাই হোক, আপনাদের অনেক বলে দিলাম, এখন মেন টপিকে যাচ্ছি। তো
তো এখানে আমি একটি নিউ প্রোফাইল দিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমে ব্লগারে ক্লিক করার পর ওয়েবসাইটটিতে আসার পর আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর দেখুন এখানে ব্লগার প্রোফাইল আসছে, যেমন দেখুন আমি সাইন ইন করা আছে এখানে রাইট সাইড দেখতে পাচ্ছেন আমার জিমেল দিয়ে। তো ডিসপ্লে নেমে আমি দেখাতে চাই যে মানে অথর, ঠিক আছে, আপনি যে লিখবেন তো অথরটা কী হবে, সেই ডিসপ্লে নেমটা কী দিবেন, আপনার নাম দিতে পারেন বা আপনার যে ওয়েবসাইটটা বানাবেন, যেমন সরি মনে পড়ছে না আর কি, যাই হোক আপনি যে কোনো একটা নাম দিতে পারেন বা ওয়েবসাইটের নাম দিতে পারবেন। যেমন আমি বর্তমানে দিয়ে দিচ্ছি আমার নামই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করলাম। ক্লিক করার পর লোডিং হচ্ছে। তো দেখুন এই লোডিং হওয়ার পর আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে, ঠিক আছে, এরকম সেম পেজ। তো এখানে টাইটেল, এই টাইটেলটার মানে কি, টাইটেলটা হচ্ছে হোম পেজ, আপনার ওয়েবসাইটের যে হোম পেজ, ধরুন এটা আপনার ওয়েবসাইটের হোম পেজ besthappybirdImages.com। তো এই দেখুন ওপরে যে লেখাটা আছে বেস্ট হ্যাপিবার্থডে ইমেজেস উইশেস ওয়ালপেপারস পিক্স, তো এটাকে বলা হয় টাইটেল, ঠিক আছে। এই যে টাইটেলটা, এখানে আপনার ওয়েবসাইটের টাইটেলটা কী থাকবে, মেনলি আপনার টপিকটা কী বিষয় সেটা নিয়ে লিখবেন এখানে, তাহলে ভালো হয়, ঠিক আছে। এসইও দিক থেকে, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। পরে আস্তে আস্তে সব গভীরে যাব। তো প্রথমে টাইটেলটা দেবেন এখানে, যেমন আমি এখন টাইটেল দিচ্ছি এখানে বেস্ট না এইচডি ওয়ালপেপার ডাউনলোড। আমি এতটুকু দিয়ে রাখছি, আপনারা এর থেকে বেশিও দিতে পারেন, ঠিক আছে, কিন্তু বেশি অতিরিক্ত দেবেন না, মোটামুটি 50 ক্যারেক্টারের মধ্যে দেবেন। তো এইচডি ওয়ালপেপার ডাউনলোড লিখে দিলাম টাইটেল। আর অ্যাড্রেসটা মানে হচ্ছে এই যেখানে যে অ্যাড্রেসটা besthappybirdImages.com দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। তো এখানে আপনি কি দিতে চান, এখানে অবশ্যই আপনার যে ওয়েবসাইটটি যে টপিকের ওপরে সেটার রিলেটেড দিবেন, ঠিক আছে। যেমন আমি এখন দিচ্ছি, যেহেতু এইচডি ওয়ালপেপারের ওয়েবসাইট, সেহেতু এইচডি ওয়ালপেপার, ঠিক আছে, এইচডি wallpaper.blogspot.com মনে হয় হবে না, এটা অ্যাভেলেবেল নেই, সরি এটা অ্যাভেলেবেল নেই। তো এইচডি ওয়ালপেপার ডাউনলোড লিখে দিই, ডাউনলোড ওটাও অ্যাভেলেবেল নেই, ডাউনলোড জেড দিয়ে দিলাম লাস্ট একটা, ঠিক আছে এখন আছে। তো এইচডি ওয়ালপেপার ডাউনলোড .blogspot.com এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক, হোম পেজের লিঙ্ক। তো এই ওয়েবসাইটে আসলে আমার ওয়েবসাইটে আমি যা যা আপলোড করবো, যা যা লিখবো, যা যা পিকচার আপলোড করবো তাই দেখতে পারবো, ঠিক আছে। তো নিচে আসছে এখানে, সরি এখানে একটা কথা বলে দিই যে এখানে দেখুন .blogspot.com এটা হচ্ছে সাবডোমেন, শুধুমাত্র ডোমেন না, সাবডোমেন, গুগলের সাবডোমেন .blogspot.com, কিন্তু আমার এই ওয়েবসাইটে আছে besthappybirdImages.com, .blogspot.com নেই। কারণটা হচ্ছে এই যে এরকম ডোমেন শুধু .com বা .in এগুলো সব প্রিমিয়াম ডোমেন, ঠিক আছে, পেড ডোমেন, তো এগুলো কিনতে লাগে। তো কেনার জন্য গোডাডি আছে, পপুলার ওয়েবসাইট অনেক আছে, ঠিক আছে, নেমচিক, তো অনেক কিছু আছে। তো সেখানে আমি আস্তে আস্তে দেখাবো কীভাবে কিনবেন। তো বর্তমানে আপনাকে এই সাবডোমেনের উপরে আমি দেখাচ্ছি, পরে সেটাকে চেঞ্জ করতে হবে। ব্লগার থেকে যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে চান, প্রথমে সাবডোমেন ইউজ করতে হবে, তারপরে ভিতরে গিয়ে যখন ক্রিয়েট হয়ে যাবে তারপরে সেখান থেকে আপনি ডোমেন কানেক্ট করতে পারবেন, যেটা আপনি কিনতে চান .com বা .in। তো এখানে থিমের অপশন আছে, তো দেখুন থিম, যে কোনো থিম আছে, অনেক থিম আছে, তো যে কোনো একটি দিতে পারেন, কারণ আমরা পরবর্তীতে চেঞ্জ করে নেবো, এগুলো সব সিম্পল থিম, ঠিক আছে। তো আমি প্রথমে এটাই রেখে দিচ্ছি। তো এখানে ক্রিয়েট ব্লগে ক্লিক করলাম, ক্রিয়েটিং এ ব্লগ, এখানে ক্রিয়েটিং এ ব্লগ হচ্ছে সাকসেসফুলি হয়ে গেল। দেখুন এখানটায় আমার সাকসেসফুলি হয়ে গেলো। এখানে গুগল থেকে ডোমেন নিতে পারবেন আপনি, ঠিক আছে, কিন্তু আমি এখন বর্তমানে নো থ্যাঙ্কস করে দিচ্ছি, পরে দেখাবো, ক্লোজ করে দিচ্ছি। তো দেখুন দেয়ার আর নো পোস্ট এখানে দেখাচ্ছে, পোস্ট
ক্যারেক্টার, ঠিক আছে, তারপর কমেন্টস, আর্নিংস, পেজেস, লেআউট, থিম, সেটিংস সব নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। তো প্রথম একটা ভিডিও আমি আপলোড করলাম পার্ট 1, তো অনেকগুলো পার্ট হবে। কমপ্লিট ব্লগার যে সিরিজটি আছে সেটা শেখাবো। তো তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। দেখুন এখানে ভিউ ব্লগ করে আমি দেখলাম যে এখানে দেখুন ইজিলি এইচডি ওয়ালপেপার ডাউনলোড .blogspot.com ওয়েবসাইটটি তৈরি হয়ে গেল। তো এখানে দেখুন খুবই সিম্পল একটি টাইটেল আসছে, এখানে মেনু বার এসেছে, ঠিক আছে। এটা আপনার ওয়েবসাইট, ঠিক আছে, আমার ওয়েবসাইট। তো আমি এটার মধ্যেই দেখাবো যে কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন, সব ডিজাইন করবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট পার্ট আসা অবধি ওয়েট করুন, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, তাহলে যখন নতুন নেক্সট পার্ট আপলোড করবো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো আপনি যাতে কোনো ভিডিও মিস না করেন, ঠিক আছে, অবশ্যই বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানান যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই অ্যান্সার দেবো বা কোনো ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।